আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো সন্ধ্যেবেলা পড়তে বসে ওকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি, তো বলেছিল কিছু একটা বানাবো। তো তার জন্য আমি বানিয়েছিলাম চিকেন মোমো। তো চিকেন মোমোতে আমি দেবো ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। অল্প করে ঝাল দেবো, সেই জন্য অল্প একটুকুনি নিয়েছিলাম। তো সব কটাই আমার কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর একটা বোলে আমি পরিমাণ মতন আটা নিয়ে নেবো। খুব বেশি বানাবো না, যেহেতু বাড়িতে আজকে কেউ নেই, শুধু ও, আমি আর ওর মেজো পাপা ছিলাম। তো তাই জন্য মেজো পাপাও ছিল না, সেও এক জায়গায় গেছিলো, এসে খাওয়ার জন্য আমি তাও ওকে গন্তিতে দুটো ধরেছিলাম। এরপরে এই ময়দাতে আমি নুন আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে রেডি করছিলাম। বেশি করে একসাথে পানি দিলে কি হয়, হাতে লেপ্টে যায়, এবং সেক্ষেত্রে সেটা থেকে নিরাময় পাওয়ার জন্য আবার অনেকটাই আটা ব্যবহার করতে হয়। কিন্তু আমি তো বেশি বানাবো না, সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে সাইড করে রেখে দেবো। তারপরে আমি একটা ননস্টিক প্যান ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি এবং এটা গরম হয়ে গেছে, সেই জন্য আমি একটু তেলও দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সব কটা সবজি আর চিকেনটা একসাথে দিয়ে এই কড়াইতে ভেজে নেব। তো সব কটাই আমি ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি। ইন্ডাকশানের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব, যেহেতু একদম লো ছিল, একটু বাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, একটু অল্প পরিমাণে একদম গোলমরিচ গুঁড়ো। এগুলোকে ভালো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, যাতে একটা সুন্দর টেস্ট আসে। ভালোভাবে এটা মাখিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ পানি ছেড়েছে, এই পানিটা যেন শুকিয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটুকুনি হালকা পরিমাণে সোয়া সস দিয়েছিলাম, যেহেতু আমার পরিমাণটা খুব কম, তাই বেশি সোয়া সস দিলে ভালো লাগবে না। তো আমার এদিকে মোটামুটি হয়েই গেছে, ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই আটার ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এবার যে কটা করবো ছোট ছোট লুচির মতন করে আমি একটা করে শেপ দিয়ে ডোগুলো কেটে নিচ্ছিলাম। সব কটা কাটা হয়ে গেছে, তারপরে আমি একটা একটা করে আমি ছোট ছোট করে বেলে নিচ্ছিলাম। ভালোভাবেই একটা করে রুটি মানে লুচির মতন সাইজ করে আর পাতলা পাতলা করে করতে হবে, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। না হলে বেশি মোটা হয়ে থাকলে দেখতে খারাপ লাগবে আর খেতেও ভালো লাগবে না। তারপরে এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দরভাবে, আমি খুব একটা ভালো পারি না এটা করতে, তবুও চেষ্টা করেছি। শাড়ির কুচি যেভাবে প্লিট করে সেইভাবে প্লিট করে 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 এটাকে গোল করে শেপটা দেব। একটা ট্রাই করে দেখো কীরকমভাবে করে নিলাম। দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি। একটা লম্বাতে ট্রাই করেছিলাম, তো আমি সিদ্ধ করে পুরো তৈরি করা হয়ে গেছে। তো ফারহানকে খেতেও দিয়ে দিয়েছিলাম। ও তো খেয়ে বলছিল মা খুব সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি খুব টেস্টি হয়েছিল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, পারলে তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।